গাছে গাছে এবার ফুটবে মুকুল। জোর কদমে চলছে আম গাছ পরিচর্যা। কৃষকদের পাশে জেলা উদ্যান পালন দফতরের কর্তারা। মালদা মানে প্রথমেই যে নামটি আসে তা হলো মালদার সুবিখ্যাত আম। এই আমের জন্যই সারা দেশের কাছে সুখ্যাতি অর্জন করেছে মালদা। পর্যটন কেন্দ্রের সঙ্গে জড়িত হলেও মালদার নাম শুনলে যেন প্রথমেই মনে আসে মালদার আমের কথা, যার কারণে আজও মালদার সেই আমের মাধুর্য বয়ে বেড়াচ্ছে সময়ের কাল ধরে। মালদার আম শুধুমাত্র রাজ্যের মধ্যেই রপ্তানি সীমাবদ্ধ নয়, মালদার আম রপ্তানির শিখর ছুঁয়েছে দেশ থেকে বিদেশ, যার কারণে অনেকেই এই গ্রীষ্মকালে বেছে নিয়েছেন আম রপ্তানির ব্যবসা। বর্তমান সময়ে গ্রীষ্ম প্রায় ছুঁয়ে ছুঁয়ে, যার কারণে এখন নজর মালদার আমের দিকে। প্রত্যেক বছর মালদার কয়েক হেক্টর জমিতে চাষ হয় আমের। সেই আম চাষ করে লাভের মুখ দেখেন ব্যবসায়ীরা। দেশ থেকে বিদেশে রপ্তানি হয় মালদার আম, যার কারণে ইতিমধ্যেই আগাম প্রস্তুতি শুরু হয়েছে চাষি থেকে উদ্যান পালন দপ্তরের কর্তাদের মধ্যে। কারণ ঠিকমতো পরিচর্যা না হলে ক্ষতি হতে পারে আমের ফলনে, যা কোনো মতেই হতে দিতে নারাজ আম চাষিরা। যার কারণে বছরের এই ফলে ফলন কম হলে ক্ষতির সম্মুখীন হতে হবে চাষিদের, এমনকি ভাটা পড়বে মালদার আমের মাধুর্যের। আর তাই ইতিমধ্যেই আগাম প্রস্তুতি নিচ্ছেন আম চাষিরা। আর আম চাষিদের পাশে রয়েছে জেলা উদ্যান পালন দপ্তরের কর্তারাও। ফেব্রুয়ারি মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহ থেকেই মালদহের আম বাগানগুলিতে মুকুল ফিরতে শুরু করে। ইতিমধ্যেই বেশ কিছু গাছে মুকুল আসতে শুরু করেছে। এ সময় গাছের পরিচর্যা অত্যন্ত জরুরি। মুকুল আসার ঠিক আগে গাছের সঠিক পরিচর্যা করলে ভালো মুকুল আসে। জেলা উদ্যান পালন দপ্তরের কর্তারাও এখন কৃষকদের আমের গাছ পরিচর্যা করার পরামর্শ দিচ্ছেন। আম বাগানগুলির গাছের শাখা প্রশাখা ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হচ্ছে। এতে গাছের ওপর ধুলোবালি, পোকামাকড় সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। মুকুল ফিরতে অনেকটাই সুবিধা হবে। মুকুল ফোটার সময় কোনো রকম পোকামাকড়ের উপদ্রব হবে না গাছে। এ সময় প্রত্যেকটি আম বাগানের গাছের গোড়া গোল করে খুঁড়ে দেওয়া হচ্ছে। নিয়মিত সেখানে জল দিতে হচ্ছে এবং দিতে হচ্ছে জৈব সার। জেলা উদ্যান পালন দপ্তরের কর্তারা বলছেন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষ অথবা দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই মালদা জেলায় আমবাগানগুলিতে মুকুল ফিরতে শুরু করে গাছে গাছে। তাই এর আগে গাছের পরিচর্যা করা খুবই জরুরি। মুকুল ফুটে গেলে অনেক সময় ম্যাঙ্গো হপারের উপদ্রব বৃদ্ধি পায়। ম্যাঙ্গো হপারের উপদ্রব কমাতে কীটনাশক প্রয়োগ করতে হবে, তাহলে গাছে মুকুল ভালো হবে, আগামীতে ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে যেভাবে আমের মুকুল ধরতে শুরু করেছে তাতে মুখে খুশির চওড়া হাসি দেখা যাচ্ছে মালদার আম চাষিদের মধ্যে। তবে শুধুমাত্র চওড়া হাসি নয়, এখন থেকেই সতর্কতা হওয়ার বার্তা দিচ্ছে জেলা উদ্যান পালন দপ্তর। কারণ এখন থেকে সতর্ক না হলে আমের মুকুলে হানা দিতে পারে নানান পোকামাকড়। যদি তাই হয় তাহলে নষ্ট হতে পারে আমের মুকুল। আর আমের মুকুল ক্ষতিগ্রস্ত হলে আমের ফলনে পড়বে ভাটা। ক্ষতিগ্রস্ত হবেন কৃষকেরা। তবে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেদিকটা সর্বদা মাথায় রেখেছে জেলা উদ্যান পালন দপ্তর। যার কারণে কোনো মতেই যেন আমের মুকুলে ক্ষতি না হয় সেই বার্তাই দিচ্ছে জেলা উদ্যান পালন দপ্তর। বর্তমানে চাষিদের কি কি করণীয় এবং কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি তা জানিয়ে দিয়েছেন জেলা উদ্যান পালন দপ্তরের কর্তারা। সেই সতর্কবাণী মাথায় রেখেই চাষিরা সতর্ক হলে আম চাষিদের মুখে সর্বদা থাকবে খুশির চওড়া হাসি। আমের ক্ষেত্রে যেহেতু আমাদের মালদা জেলাতে এই ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইক এই সময়টায় জলদি জাতের আমের মুকুলগুলো সচরাচর চলে আসে। এখনো পর্যন্ত মালদা জেলার যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু কমফোর্টেবল আছে, কোনো প্রতিকূলতা সিচুয়েশন এখনো তৈরি হয়নি। এখন চাষি বন্ধুগণ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাছকে যতটা সম্ভব ধুয়ে মুছে সাফ করে নিতে হবে। অর্থাৎ গাছের পাতাতে যে ধুলো বালি বা বিভিন্ন ধরনের মাকড় লেগেছিল সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে এবং গাছের গোড়াতে খুঁড়ে আমরা যে একটু নরম ঝুরঝুরে মাটিটা তৈরি করি সেটা করে ফেলতে হবে এবং সঙ্গে কিছু জৈব সার এবং জল দিতে হবে।